দুয়ের দাগের বিয়ের অঙ্কটা করছি। প্রথমে আমরা অঙ্কটা টুকে নিয়েছি, সরল করো বলা আছে অঙ্কটাতে। তো আমরা কি করব, প্রতিটার হরের পার্টটা আগে চেক করব যে হরে কি আছে। হরে আছে √5 + √2, মানে বড়টা আগে ছোটোটা পরে আছে। এখানে কিন্তু একটু উল্টো আছে, ছোটোটা আগে আছে বড়টা পরে আছে। এখানে আবার বড়টা আগে আছে ছোটোটা পরে আছে। তো আমরা প্রথমে অঙ্কটা টুকে আগে দেখে নেব যে ছোট বড়গুলো ঠিক আছে কি না। যদি ছোটোটা আগে বড়টা পরে থাকে তাহলে আমরা একটু চেঞ্জ করে নেব, তাতে আমাদের মাইনাসের সমস্যাটা আসবে না। আর এর আগে আমরা যে অঙ্ক করেছিলাম, দুটো করে পার্ট ছিল অঙ্কের, তখন আমরা লসাগু করে করেছিলাম। এক্ষেত্রে যেহেতু অঙ্কের 3টে পার্ট আছে, আমরা কিন্তু এক্ষেত্রে লসাগু করে অঙ্কটা করতে পারবো না। আমরা প্রথমে অঙ্কটা টুকে নেব। টুকে নেওয়ার পর আমরা হরের পার্টগুলো চেক করব যে বড়টা আগে ছোটোটা পরে আছে কিনা। তারপর আমরা অনুবন্ধীকরণে দিয়ে হরের অংশের অনুবন্ধীকরণে দিয়ে ওপর নিচে গুণ করব, মানে লব আর হরকে গুণ করব। তাহলে প্রথমে আমরা চেক করতে গিয়ে দেখলাম যে মধ্যিখানের পার্টটা √2টা আগে আছে, √7টা পরে আছে। তো আমরা এটাকে আগে সাজিয়ে নিই একটু, তাহলে আমাদেরই মাইনাসের সমস্যাটা পরের দিকে আর হবে না। তাহলে আমরা এটাকে সাজিয়ে নিলাম, √7টাকে আগে লিখে নিলাম, √2টাকে পরে লিখে নিলাম। এই কাজটা করলে মাইনাসের সমস্যাটা একদমই হবে না। সবসময় আমরা অঙ্কটা টুকে এটা চেক করে, অবশ্যই সেটা প্লাস থাকলে করব, তলায় মধ্যিখানে যেন প্লাস থাকে সেই হিসাবে করব আর কি, নাহলে তো আবার মাইনাসের সমস্যা চলে আসবে। তাহলে কি বললাম, প্রথমে দেখে নিয়ে তারপরে হরের পার্টের অনুবন্ধীকরণ দিয়ে ওপর নিচে গুণ করব। হরের পার্টে ছিল √5 + √2, তার অনুবন্ধীকরণই মানে √5 - √2 দিয়ে আমরা ওপর নিচে গুণ করছি। ওপর নিচে কিন্তু দুজনকেই আমরা √5 - √2 দিয়ে গুণ করব। সেরকম মধ্যিখানটা কী হবে, 5√5কে আমরা √7 - √2 দিয়ে ওপর নিচে গুণ করব। ওপর নিচে গুণ করব √7 - √2 দিয়ে। আবার লাস্টের যে অংশটা তাকে আমরা গুণ করব √7 - √5 দিয়ে। তলায় আছে √7 + √5, আর তার পাশে লিখব √7 - √5। গুণ করলাম আমরা। গুণ করার পর আমাদের কি হবে, উপরটা আমরা কি করব, মূলদ অংশের সঙ্গে মূলদ অংশ গুণ করব, আর অমূলদ অংশের সঙ্গে অমূলদ অংশটা গুণ করব। আর মূলদ পার্টের সঙ্গে কিন্তু গুণ করার কেউ নেই, তাহলে 3টা আমরা বাইরেই রাখবো, 3টা আর ভিতরে গুণ করব না। তাহলে এটা হলো √35, কারণ 7-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করে 35 হয়। এটা হয় 14 ডিভাইডেড বাই, তলাটা কিন্তু সবার a + b × a - b ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাহলে এটা হবে a² - b²। এখানেও তাই, মূলদ অংশটা বাইরে রেখে অমূলদ অংশটা শুধু গুণ করছি, তাতে করে এটা √35, ওটা √10 আসে। এটাও আমরা a² - b² ফর্মুলা করে দিলাম, যেখানে a মানে √7, b মানে √2। এখানেও তাই, 2টা বাইরে রাখলাম, এটা হয়ে গেল √14 - √10 ডিভাইডেড বাই √7 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। সবকটা কিন্তু a + b × a - b ফর্মুলাতে পড়েছে। এরপর আমরা কি করব, এরপরে যেমন আছে উপরগুলো রেখে দেবো, উপরে কোনো চেঞ্জ করার দরকারই নেই। আর তলায় স্কোয়ার রুট কাটবো, স্কোয়ার রুট কেটে কত থাকবে, 5 - 2। এখানেও কত থাকবে, √10 বাই 7 - 2। এটা কত থাকবে, 2 √14 - √10 বাই 7 - 5। তারপর একটু জায়গাটা ছোট হয়ে গেছে আমার, আর একটু বেশি জায়গা রাখলে ভালো হতো। এটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, এই অঙ্কটা টুকে ফেলেছিলাম, এটা কেটে দিচ্ছি, এখানে করছি, এটাকে বক্স করে দিলাম। আচ্ছা, 3 এখানে কি হবে, √35 - √14, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত থাকে, এই 5 থেকে 2 বাদ দিলে কত থাকে, 3, মাইনাস এখানে কত আসছে
উপরটা কিন্তু কোনো চেঞ্জ নেই। 7 থেকে 2 বাদ দিলে 5। এখানে কিন্তু আমরা প্রথমে চেঞ্জ করে নিয়েছিলাম বলে তাই, না যদি চেঞ্জ করতাম এখানে কিন্তু এখন মাইনাস চলে আসতো। এগুলো একটু কেয়ারফুলি পরীক্ষার সময় করতে হবে। মাইনাস এলে সেই মাইনাস আবার গুণ করার ব্যাপার থাকে, সেগুলো খেয়াল করতে হবে। সব থেকে ভালো হচ্ছে যদি আমরা উল্টে নিই, তাহলে কোনো সমস্যাই আর হবে না। কেটে দিলাম এগুলো। কেটে দেওয়ার পর কি থাকে, যেটা থাকে সেটা জাস্ট লিখে দেবো। মাইনাস আছে মানে মাইনাস কিন্তু গুণ হবে, তাহলে -35 হয়ে গেল, +10 হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, তারপর +√14 -√10। এবার কাটাকুটি হয়ে যাবে, সমস্তই দেখা যাচ্ছে কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে এর কত হলো 0। তাহলে এই যে সরল করো অঙ্কটা বলেছিল, এই সরল করো অঙ্কটা আমরা কত আনসার পেলাম 0। এটা করলাম আমরা 2-এর দাগের বিয়ের অঙ্কটা। 2-এর দাগের বিয়ের অঙ্কে সরলীকরণ করেছি, করে তার আনসার পেয়েছি কিন্তু 0। তারপর আমরা করব হচ্ছে 2-এর দাগের সি এর অঙ্কটা। 2-এর দাগের সি এর অঙ্কটা করছি 4√3/2 -√2 -30/4√3 -18, তারপর -√18/3 -√12। আচ্ছা, এরপরে আমরা কি করব, অঙ্কটাকে আমরা অঙ্কটা লিখে আগে কি বলেছিলাম যে আমরা একটু দেখে নেব যে ছোটোটা বড়টা কি আছে, কিন্তু এখানে সবার সাথে তলায় প্লাস মাইনাস আছে, তো আমাদের তাহলে মাইনাস থাকলে আমরা কিছু করব না, মাইনাস থাকলে কিছু করতে গেলে আবার সমস্যা, ওই জন্য এটা রেখে দিলাম। শুধু এখানে কি দেখার আছে যে আমরা দেখে নিই সবগুলো ভাঙা আছে কি না, মূলদ অমূলদ পাটে ভাঙা নেই, 18কে ভাঙা যাবে, সুতরাং আমরা 18কে ভাঙব। 18কে ভাঙতে গেলে কত পাবো, আমরা মূলদ অমূলদ পাট ভেঙেছি আগে, তো 18কে ভাঙলে আমরা পাই হচ্ছে 3√2। 18কে ভাঙলে আমরা পাই 3√2, এখানেও একটা 18 ছিল বলে লিখে দিলাম। আর 12কে ভাঙলে কত পাই, 2√3। একটু দেখিয়ে দিই বরং, 18কে ভাঙলে আমরা কি পাই, 2 9 18 আর 3 3 9, তাহলে বর্গমূল করলে 2 3 একটা 2 পাচ্ছিস, 2 3-এর জন্য একটা 3 আসে আর √2। আর 12কে একটু ভেঙে দেখিয়ে দিই, 2 6 12, 2 3 6, তাহলে 2 2 একটা 3, 2 2-এর জন্য একটা 2 আর √3টা, তাহলে 18 আর 12কে ভেঙে আমরা কত পেলাম, 18কে ভেঙে পেলাম 3√2 আর 12কে ভেঙে কত পেলাম 2√3। এবার ঠিক আগের মতো প্রসেস করব আমরা, হরের অংশের অনুবন্ধীকরণে দিয়ে ওপর নিচে গুণ করব, মানে 2 + √2, একদম 2 + √2 দিয়ে আমরা কিন্তু ওপর নিচ গুণ করছি। এটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট প্রসেস। কেউ করতে পারে অঙ্কটাকে 2 পার্টে 3টে পার্টে ভাগ করে নিল, প্রথম অংশ দ্বিতীয় অংশ করে লিখেও অনেকে করতে পারে, কিন্তু এটা একসঙ্গে করলে এমনিতেই অঙ্কটা একটু বড়, একসাথে করলে একটু ক্যালকুলেশনটা কম হবে, এই আর কি, মানে লেখালেখি কম করতে হবে, ক্যালকুলেশন সেমই করতে হবে, লেখালেখি কম করতে হবে। হরের পাটের যে অংশগুলো ছিল তার অনুবন্ধীকরণে দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দিলাম, তার অনুবন্ধীকরণে দিয়ে আমরা কিন্তু ওপর নিচে গুণ করে দিলাম, তার অনুবন্ধীকরণে দিয়ে ওপর নিচে গুণ করলাম, যার ফলে সব নিচগুলো কিন্তু a + b × a - b-র ফর্মুলা, সবার নিচগুলো a + b × a - b-র ফর্মুলা। ওপরগুলো আগের অঙ্কের মতন ঠিক করব, মূলদ পাটটাকে বাইরে রাখবো, শুধু অমূলদ পাট কিন্তু ভিতরে গুণ করব। তাহলে 4টা বাইরে রাখলাম, এখানে কি হচ্ছে আমার 2√3, তারপর এটা √6 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই a + b মানে 2a² - √2 হোল স্কোয়ার। এটা কি হচ্ছে, 30টা তো রয়েইছে, আমরা আর কিছু করলাম না, 30টা বাইরেই রয়েছে, আমরা কিন্তু কিছু করলাম না, তলাটা শুধু ফর্মুলায় ফেলে দিলাম, a + b × a - b-র ফর্মুলায় ফেলে দিলাম,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অংশটা এখানে লেখার জায়গা নেই বলে আমি নিচে লিখছি একেবারে। তো নিচে লিখছি কী হবে, 3 পার্টটা রইল, এই যে এখানে অমূলদ পার্টটা √2 আছে সেটা শুধু ভিতরে গুণ করবো, 3 পার্টটা রেখে দিলাম। তাহলে এটা কত হবে, 3√2 প্লাস 2√6। ভালো করে দেখে নাও সবাই যে 3টা বাইরে রেখেছি, √2টা ভিতরে ঢোকালে কত হয় 3√2, আর √2টা বাইরের ভিতর থেকে বাইরে গেলে, এই বাইরে থেকে ভিতরে গেলে 2√6 আসে, সেটা লিখেছি। আর তলায় এ মানে কত 3 স্কোয়ার, আর বি মানে কত 2√3 হোল স্কোয়ার হলো। এরপরে আমরা কি করব, ওপরটা কিন্তু কোনো কিছু প্রয়োজন নেই আমাদের, আপাতত রেখে দিলাম আমরা সেরকম। 2 স্কোয়ার মানে কত 4 আসে, আর স্কোয়ার রুট কেটে গেলে কত আসে 2। 30 যেমন ছিল রেখে দিলাম। আচ্ছা, এই জায়গাটা এখানে কিন্তু কি হচ্ছে, অমূলদ অংশর আর স্কোয়ার রুট কাটবে, আর মূলদ পার্টের কিন্তু স্কোয়ার হবে, মানে 4 স্কোয়ার। মানে একটু রাফ ওয়ার্ক করি আমরা, এখানটা রাফে দেখিয়ে দিই এটা কি হয়, এটা একটু রাফ করে দেখিয়ে দিই। এই যে 4√3 স্কোয়ার করলে কি হয়, 4 স্কোয়ার আছে মানে 16 হবে, আর স্কোয়ার রুট কেটে কিন্তু 3, তাহলে 16 3 কিন্তু 48 হয়। এই ক্যালকুলেশনগুলো কিন্তু এবার শিখতে হবে যে 4 স্কোয়ার মানে 16, আর স্কোয়ার রুট কেটে গেলে 3, তার মানে 16 3 কিন্তু 48 হচ্ছে, তাহলে এখানটা 48 হবে। তারপরের ক্যালকুলেশনটা কি হবে, 3 স্কোয়ার মানে কত 9, আর স্কোয়ার রুট কেটে কিন্তু 2। ভালো করে দেখে নাও, 3 স্কোয়ার মানে কত 9 হবে, আর স্কোয়ার রুট কেটে 2 মানে 18 হচ্ছে। তারপর মাইনাস, এটা উপরটা কোনো চেঞ্জ করার দরকার নেই, উপরটা রেখে দিলাম যেমন আছে। নিচেরটা 3 স্কোয়ার মানে কত 9, আর 2 স্কোয়ার মানে কত 4, 4 3 কিন্তু 12। ঠিক আছে, এরপর কি হচ্ছে 4 2√3 প্লাস √6। 4 থেকে 2 বাদ দিলে কত থাকে 2 থাকে, মাইনাস 30 4√3 প্লাস 3√2। 48 থেকে 18 বাদ দিলে কিন্তু 30 থাকে, মাইনাস 3, ব্র্যাকেটের ভিতরে যা আছে সেগুলো কোনো চেঞ্জ না করে লিখে দিলাম। 9 থেকে 12 বাদ দিচ্ছি, কত হবে -3 হবে। কেন মাইনাস হবে না, 12টা বড়, তাই মাইনাস হলো। এবার আমরা চলে গেলাম পরের স্টেপে। আমরা কি করছি, 4 2√3 প্লাস √6 যেমন আছে লিখে দিলাম। এখানে এটা কত আছে 2 আর 4 কিন্তু কাটাকুটি করে দিতে পারি, হ্যাঁ করে দিতে পারি, তলাতে কিন্তু তাহলে কিছু রাখছি না, কেটে দিয়েছি। এখানে 30 কেটে দিলাম, এখানে 3ও কেটে দিলাম। এখানে কি হলো 2 আর 4 কাটাকুটি করে 2, 30 কেটে দিলাম, 3 কেটে দিলাম। আচ্ছা, এখানে তাহলে কি পড়ে থাকছে 4√3 প্লাস 3√2 পড়ে আছে, আর এখানে এই যে মাইনাস আর এই মাইনাস মিলে কিন্তু প্লাস পড়ে আছে, তাহলে 3√2 প্লাস 2√6। এবার আমাদের কি আসছে দেখি, এবার আমরা সমস্ত ব্র্যাকেট তুলে দেবো, তাহলে কি হবে 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 মাইনাস 3√2 প্লাস 3√2 প্লাস 2√6। ঠিক আছে, কারণ এখানে মাইনাসটা থাকা মানে এই মাইনাস প্লাস কিন্তু মাইনাস হবে। এবার যা যা কাটাকুটি হচ্ছে সেগুলো কাটাকুটি করে দিই, তাহলে 2√6 আর 2√6 এদের মধ্যে যোগ হবে, তাহলে যোগ হলে কত হবে, যোগের সময় মূলদ অংশের সঙ্গে মূলদ অংশ হয় আর অমূলদ অংশটা বসে যায়, তাহলে 2 আর 2 করে 4 আর √6টা বসে গেল। এটা ছিল আমাদের কোষে দেখি 9.38 2-এর দাগের সি এর অঙ্কটা, আর 2-এর দাগের ডি এর অঙ্কটা আমি বাড়ির কাজ দিলাম, কারণ 2-এর দাগে 4টে অঙ্ক ছিল টোটাল, আমি 3টে অঙ্ক করে দিয়েছি আর একটা অঙ্ক কিন্তু আমি বাড়ির কাজ দিলাম।